মিশরে শুরু হয়েছে ডি8 সম্মেলনের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৮টি দেশের সরকার প্রধান যোগ দেবেন এই সম্মেলনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, ডি8 সম্মেলনে বাংলাদেশের কি কি বিষয় তুলে ধরবে, এই সম্মেলন থেকে আমাদের প্রাপ্তি কি হতে পারে, বিস্তারিত জানাবেন। আফ্রিকা মহাদেশের সুদূর আরব দেশ থেকে আপনি সহ বাংলাদেশের সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। একটু বলে রাখতে চাই যে আজকে থেকে মূলত ডি8 সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। আজকে এবং কালকে একটি সেশন আছে, এরপরে 3 ভাগে এখানে সেশন সাজানো হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8টি দেশের সরকার প্রধান এই সম্মেলনে যোগ দিবে। আজকে বিজয় দিবসের দেশে আনুষ্ঠানিকতার কারণে আজকেই আসার কথা ছিল প্রধান উপদেষ্টা, কিন্তু তিনি আজকে আসেননি। দেশে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করে আগামীকালে কিন্তু তিনি ঢাকা থেকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আর এই সম্মেলনকে ঘিরে মিশরের যে নিরাপত্তা ব্যবস্থা, যদি আমি বলি যে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী কায়রো থেকে অনেক দূরে মিশরের রাষ্ট্রীয় প্রধানের যেই প্রেসিডেন্ট প্যালেস, এখানে সেই প্যালেসে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোন ভেন্যুতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি এখনো প্রকাশ করা হয়নি। নানাভাবেই এটি আন্তর্জাতিকভাবে নিরাপত্তাজনিত কিছু ব্যাপার রয়েছে, সে কারণে এখানে এই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে ভেন্যুটি এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। একটু বলে রাখতে চাই যে এই সম্মেলনে ফিলিস্তিনকে ঘিরে আলোচনা হতে পারে। ইসরায়েলে বিশেষ করে লেবানন এবং গাজায় যে ইসরায়েল যে নির্বিচারে যে হামলা চালাচ্ছে, যে নির্বিচারে যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এই সম্মেলন থেকে কিন্তু আওয়াজ তুলবেন সরকার প্রধানরা, 8টি দেশের সরকার প্রধানরা। একই সঙ্গে এই যে এটিকে ডি8 সম্মেলন বলা হয়, অর্থাৎ 8টি দেশের অর্থনৈতিক জোট এটি, সেখানে নতুন করে আরো একটি দেশ এখানে এই জোটে যুক্ত হতে পারেন। আমরা শোনা যাচ্ছে যে আজারবাইজান এই ডি8 এর জোটে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে এটি ডি9 হতে পারে এই সম্মেলনের পর থেকে। এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন এই যে 8টি দেশের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করা, বিশেষ করে এখানে ব্যাংকিং খাত, আর্থিক খাত, কৃষি খাত, গ্রামীণ উন্নয়ন খাত, বিজ্ঞান খাত এবং মানবাধিকার, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু এই 8টি দেশ কাজ করবে। এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, আন্তঃবাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে সুদৃঢ় করা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে আসবেন, তিনি এই সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে এই সম্মেলন ছাড়াও তিনি এখানে আরো কিছু আনুষ্ঠানিকতা তিনি করবেন। প্রধান উপদেষ্টা মিশরের যে সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়টি পরিচিত আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে তিনি প্রেরণামূলক অথবা যেটাকে মোটিভেশনাল স্পিকিং বলা হয়, সেই বক্তব্য তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবেন। সুতরাং তার আগমনকে ঘিরে এখানে বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছেন, বাংলাদেশের এখানকার যারা প্রবাসী রয়েছেন, তারাও কিন্তু এক ধরনের উন্মুখ হয়ে বসে আছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে যান এখান থেকে, এবং মিশরের সঙ্গে যে সম্পর্কের বিষয়টি রয়েছে, সম্পর্কের বিষয়টি রয়েছে, সেটি কতটা সুদৃঢ় হতে পারে। তবে আমরা যতটুকু এখানে দেখছি যে আসলে এই ডি8 সম্মেলনকে ঘিরে প্রত্যেকটি দেশের যেই রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা এখানে আসবেন, পুরো বিষয়টিকে এখানে নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে। আমরা দেখছি যে এই কার্যক্রমকে ঘিরে নানাভাবে আয়োজন, মিশরের এই রাজধানী কায়রো থেকে অনেক দূরে যে আয়োজনটি করা হচ্ছে, এখানে যদি আমি বলি আমার পিছনে একদম আশেপাশে যে 8টি দেশ এখানে যুক্ত হবে, তাদের পতাকাগুলো উড়ছে, নানা আনুষ্ঠানিকতা এখানে চলছে। তো সব মিলিয়ে আমরা মূল আনুষ্ঠানিকতা যদিও এখনো শুরু হয়নি, আগামীকাল থেকে প্রাথমিকভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে, এরপরেই মূল সম্মেলনের দিকে যাবে ডি8। তো এই ছিল আমার কাছে মিশরের রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে থেকে ডি8 সম্মেলনের সবশেষ খবর। মিশর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।